জাফলংয়ে যেতে হলে নদীটা পার হতে হবে নৌকা দিয়ে। এই যে আমরা ডিনার করতেছি, ভর্তাটা খেতে খুবই লোভনীয়। জাফলংয়ের এই যে খাসিয়াপল্লীর চা বাগান খুবই দেখতে সুন্দর। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি অনেক দূরে যাব, কোথায় যাব কি করব তোমাদের সাথে শেয়ার করব। এখন রাত বাজে 2:30। এই যে আমার ভাইয়ের বাসা আমরা সবাই চলে আসছি। এই পাখিটা এখনও মিঠু, সে মুখে কিছু দিয়ে আদর করে এবং খুবই ভালোবাসে। আমাদের যাওয়ার জন্য গাড়ি চলে আসছে। এখন বাজে রাত 2:30। গাড়িতে আমরা সবাই উঠে গেছি এবং বাইরে দেখো কত বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। তোকে এখন যেহেতু আমরা যেতেই হবে গন্তব্যের স্থানে, তাই আমরা বেরিয়ে গেছি। আকাশটা কি বিজলি মারতেছে দেখতেছো তোমরা। তারপরেও যখন কোথাও দূরে যেতে মন চায় তাহলে তো আর কোনো কিছুতে মন বসে না, যেতে হবে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে এবং প্রকৃতিটা কি ভালো লাগতেছে। তো এখন ভোর 4:30 বাজে, সবারই ক্ষুধা লেগে গেছে, তাই হালকা পাতলা সবাই নাস্তা করতেছে, পরোটা এবং ভাজি। দূরে কোথাও গেলে তোকে কিছু খেতে হয় বিরতি দিয়ে। তা আবার খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেলাম গন্তব্য স্থানে যাওয়ার জন্য। একটু অপেক্ষা করতে হবে, লং জার্নি, কিছু করার নাই। তবে হ্যাঁ, তোমাদের সাথে বলে রাখি আমি সিলেট যাচ্ছি। তা আমরা সিলেট চলে আসলাম এখন ডিনারের জন্য। এই যে 5 বাই রেস্টুরেন্টে চলে আসছি। এখানকার খাবারগুলো নাকি রেস্টুরেন্টে খুবই মজা। তা আমাদের খাবার চলে আসছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। এই যে বোয়াল মাছ, ডাল, অনেক রকমের ভর্তা দেয় ওরা খাওয়ার জন্য। দেখো কত রকমের ভর্তা চলে আসছে। পরিবারের সাথে সবার সাথে একসাথে মানে ঘোরার মজাই আলাদা এবং খুবই ভালো লাগে। আমরা ভাই বোন সবাই চলে আসছি ঘুরতে। ভর্তাটা খুবই মজা এবং খাবারগুলো অনেক স্বাদ ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা মাজার শরীফে চলে আসছি। যে শাহজালাল রাদিয়াল্লাহু আনহার মাজার। তবে মেয়েদেরকে তো ভিতরে প্রবেশ করা নিষেধ, তাই আমি বাহির থেকে সব কিছু দেখতেছি। এখানে আসার পরে মনটা যেন কি শান্ত হয়ে গেল, কি যে ভালো লাগছে যে আমাদের ওলিয়াউল্লাহর মাজার শরীফ এখানে শুয়ে আছে। এই যে এখানে অনেক দোকানিরা জিনিসপত্র নিয়ে বসে আছে, কেউ চাইলে এখান থেকে সব কিছু জিনিসও কিনতে পারে। এই যে এখানে জালালি কবুতর আছে। আমি আসলে আগে অনেক শুনেছিলাম যে এই কবুতরগুলো নাকি নিজের ইচ্ছে আসে আবার নিজের ইচ্ছে চলে যায়। আসলে নিজের চোখে দেখে মনটা যে কি ভালো লাগছে। তাদেরকে কেউ ছুঁড়েও না, ডিল ছুঁড়ে নয়, ওরা নিজের মতনই করে থাকে, নিজের মতন করে উড়ে চলে যায়। তো এই যে আমিও এটার কথাও শুনেছিলাম, গজার মাছ। এই যে গজার মাছ দেখা যাচ্ছে, অবশ্য রাত্রেবেলা তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, তবে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে 2টা মাছ দেখা যাচ্ছে। তবে একটা দুঃখজনক ব্যাপার, এই মাছগুলোকে নাকি কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলেছে, তাই আবার চাষ করেছে। তো ওইখান থেকে শেষ করে আবার আমরা শাহজালাল রাদিয়াল্লাহু আনহার মাজারে চলে আসলাম। এখানেও মেয়েদের জন্য আলাদা আলাদা বসার স্থান আছে, কেউ চাইলে নামাজও পড়তে পারে। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের জন্য দোয়া করছিলাম। আসলে সিলেটের এই মাজার শরীফগুলো যে আমার কি যে ভালো লাগতেছে, মনে হচ্ছে আবারও চলে যাই, বারবার যেন যেতে মন চাইতেছে। প্রকৃতিটা অনেক সুন্দর, অনেক ভালো লাগার জায়গা। তা আবার দোকানিরা এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করতেছে, দেখে খুবই ভালো লাগছে, কারণ এখানে আসলেই দেখার মতন অনেক কিছুই আছে। আমাদের মাজার শরীফ জিয়ারত করা শেষ, এখন আবার আমরা জাফলংয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম। কারণ আমাদের সময় কম, আমরা 3 দিনের ট্যুরে গিয়েছিলাম, তাই সবকিছু দেখার জন্য আমরা চেষ্টা করব। তো মাঝপথে দেখলাম বাজার বসে আছে, অনেক ধরনের ফল বসে আছে বাজারিরা নিয়ে। তো এখন এই যে নেমে আমরা সব কিছু দেখতেছিলাম। তবে আমি সব ফল চিনি না, কিছু কিছু ফলগুলা চিনি। অনেক রকমের ফল।
এই ফলটা কি তোমরা কখনো দেখেছো? নিশ্চয়ই দেখোনি, হয়তো দেখেছো, কিন্তু আমার এই প্রথম দেখা। তবে এই সবজিটার নাম নাকি পাহাড়ি কাঁকরোল। দেখো এই ফলটা একদম কুলের মতো দেখা যাচ্ছে না, খেতেও কুলের মতো নেই, কিন্তু আমার নামটা বলেছিল আমার মনে নেই। দেখো কত বড় বড় লেবু। এই লেবুটা খেতে খুবই মিষ্টি, একদম টক না, মাংসের সাথে দিয়ে খায়। এই ফলটা অনেক টক। আমরা এখানে বাজার শেষ করে আবার জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করলাম। ওই যে দেখো দূরে পাহাড়, কত সুন্দর লাগছে না? মেঘে ঢাকা মনে হচ্ছে, মেঘটা মনে হয় পাহাড়ের উপরে লেগে আছে, কিন্তু না, মেঘটা তো অনেক দূরে। শুধু পাহাড় আর পাহাড়, কি যে ভালো লাগতেছে। আমার তো মনে হচ্ছে এখানেই থেকে যাই, কারণ প্রকৃতিটা এতটাই সুন্দর, এতটাই মুগ্ধ করেছে যে আমার যেতে ইচ্ছে করছে না। তো যাক, আমরা জাফলংয়ে চলে আসলাম। এই যে নদীটা পার হতে হবে এই নৌকা দিয়ে। সবাই ভয় পাচ্ছিল নৌকাতে উঠতে, কিন্তু আমার ভয় লাগতেছিল না, কারণ আমি সাঁতার জানি। এই নদীর ধারে অনেক অনেক পাথর আছে, সাবধানে যেতে হবে, কারণ পাথরে যদি একবার পিছলে যায় তাহলে পা ভেঙে চুরমার হয়ে যাবে। আর এখন ছুটির সময় ছিল, কারণ হিন্দুদের বাইদের পূজা ছিল, তাই সবাই ছুটিতে আসছে। মানুষের যে কত ভিড় ছিল তোমাদেরকে কি বলবো। দেখো কত সুন্দর সুন্দর পাথর দেখা যাচ্ছে। নদীর ওই পাড়টা হয়েছে মেঘালয়, নদীর পাড়ে থেকেই দেখা যায় মেঘালয়টাকে। আমি যখন নদী পার হচ্ছিলাম তখন একটু দুষ্টামি করতেছিলাম। পানিটা যে কি ঠান্ডা, মনে হচ্ছে যে ফ্রিজ থেকে পানি নামিয়ে দিয়েছে, খুবই ঠান্ডা লেগেছিল। পরিশেষে আমরা চলে আসলাম চা বাগানে। এটা জাফলং খাসিয়াপল্লীর চা বাগান। এত বড়, আমার মনে হয়েছিল যে এটা সবচাইতে বড় চা বাগান, কিন্তু না, এর চাইতে বড় চা বাগান আরো আছে। তবে আমার দেখে মনে হচ্ছিল এটা আমার কাছে সবচাইতে বড় চা বাগান। দেখো চা পাতাগুলা কত সুন্দর দেখা যাচ্ছে। অবশ্য আমরা বৃষ্টির মধ্যে বের হয়েছি, এখনো বৃষ্টি আছে, বৃষ্টিতে ভিজে আমরা চা বাগানে আসছি। বৃষ্টি থামছেই না, কিন্তু কি করব, কিছু করার না। এই যে পাশে দেখো সুপারি গাছে খাসিয়ানরা পান পাতা লাগিয়েছে, এগুলাকে নাকি খাসিয়া পান বলে। এই জায়গাটার নাম হয়েছে রাতারগুল। এই জায়গাটা দেখতে আরো অনেক সুন্দর, তোমরা একটু দেখো, আমি তোমাদেরকে সবগুলা দেখাচ্ছি। এখানে যেতে হলে নৌকা দিয়ে যেতে হবে, কারণ এখানে নৌকা ছাড়া কিছু নাই, নৌকা দিয়ে সবাই ঘুরে দেখতেছে। এই যে আমার ভাইয়া, উনি বলতেছে যে উনি একটু মাঝি হবে, তাই আমরা বলতেছি ঠিক আছে আপনি একটু চালান। তো উনি খুব শখ করে চালাইতেছে। এই যে গাছের বাগানটা দেখতেছে, আসলে মাঝখানে হয়েছে মাটিটার, আর পুরা চারিদিকে পুরা সাইডে পানি আর পানি। এটা দেখতে যে কি সুন্দর, তোমাদেরকে কি বলবো। এই দেখো শুধু আঁকা বাঁকা রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে নৌকা দিয়ে, তবে ভালোই লাগতেছে। আসলে আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর, প্রকৃতি সবকিছুই আমাদেরকে খুবই মুগ্ধ করতেছে। আমরা রাতারগুল শেষ করে চলে আসলাম বোলাগঞ্জ সাদা পাথর। দেখো এখানকার প্রকৃতিটা কত সুন্দর। এখানে যেতে হলে ওই পারে এই নৌকা দিয়ে যেতে হবে, ইঞ্জিনবাহিত নৌকা। আমি তো চোখই ফেরাতে পারছি না, সিলেট শহরটা আসলে অনেক সুন্দর। এই যে নদীর ওপারেও দেখো কত বড় পাহাড় দেখা যাচ্ছে।
আমি তো চোখই ফেরাইতে পারতেছি না, যেখানেই দেখি সেখানে প্রকৃতি এত সুন্দর। এই প্রকৃতি দেখে আমার মন বলতেছে আমি আবারও আসবো সিলেট শহরে। যাক, আমরা চলে আসছি সাদা পাথর এখান থেকে। এখন এই যে বোলাগঞ্জের পাশে রয়েছে স্থলবন্দর, বোলাগঞ্জ স্থলবন্দর। বন্দরটা অনেকটাই বড়, পাহাড় ঘেঁষে ওরা স্থাপন করেছে। আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।